হায় রে আমার কপাল। তুমি কি তোমার বাড়িতে কাপড় চোপড় ধো নাই? না, ধুই নাই। এই, তোমার বাপ মায়ে জানে না যে মাইয়া বড় হইলে তারা যে বিয়ে দিতে হয়, শ্বশুর বাড়িতে যাইয়া কাপড় চোপড় ধুইতে হইব, রান্ধন বাড়ন করতে হইব নাকি? আম্মা, আমার তো আব্বা আম্মা নাই। ও, আমি তো ভুলে গেছিলাম। কিন্তু তোমার ভাবি তো আছে। তোমার ভাবি তোমারে শিখায় নাই যে নতুন একটা কাপড়ে বা পরার কাপড়ে মার দিতে হয়? এবার শিখে আসবো, আমার ভুল হইছে। এই ভুলেই সারাটা জীবন যাইব গা। আমার তো মনে হয় তুমি জীবনে কিছুই শিখতে পারবা না। হ্যাঁ, আর কবে শিখবা? একটা কাজও তুমি যদি ঠিক মতন করতে পারো। আম্মা, আপনি দেখাই দিবেন, আমি শিখে নিব। হইছে, আর দেখানো লাগবে না। এখন তাড়াতাড়ি করে গরম পানি দাও, তোমার শ্বশুর গোসল করবে। আর তুমি যদি পারো তাহলে কাপড়টা দয়া করে মারবিও। আমি জীবনে দেখি নাই আব্বারে 8টার সময় নাস্তা খেতে, এখন তার 8টার সময় নাস্তা লাগবে, এটা কোনো কথা হইলো? কেন তোমার বউকে সকাল সকাল ঘুম থেকে উঠে না? আরে না, সকাল সকাল আগের থেকে বললে না হলে একটা কথা, বলতে হবে না যে আমি 8টার সময় খাবো, কিচ্ছু বলে নাই। এত ওরে দোষ দিতে পারি না, না বললে উল্টা পাল্টা কথা বলছে। আগের থেকে বলতে হবে না রিতারে, আগের থেকে যদি বলতো যে আমি 8টার সময় নাস্তা খাবো, তাইলে আমি রিতারে দোষ দিতে পারতাম। কিছু বলা নাই, কওয়া নাই, হামতাম শুরু করছে। তবে আমার কেন জানি মনে হইতেছে তুমি তোমার বউয়ের দিকে একটু ঝুঁকে পড়ছো। আপনার না খোঁচা মারা স্বভাবটা গেল না দুলাভাই। দেন, কি দিবেন দেন। আরে কি নিবে? নাও নাও, বিয়ের দাওয়াত তো আর পাইলাম না। তবে শুনো, তোমরা আইসো, বড় নিয়ে আইসো, দাওয়াত খেয়ে যাও। দুলাভাই আপনি জানেন না বিয়েটা কেমন হয়েছে। খাওয়া মনে যে কবজি ডুবাই খাওয়াম, খাইতে খাইতে দেখেন অবস্থা খারাপ করে এলাম।